দাবি আদায়ে শাহবাগ অবরোধ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের মাঝে দানা বেঁধেছে তীব্র অসন্তোষ। এমন অবস্থার মধ্যেই প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে ৮টি বিষয়ে শতাধিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছে এ বিষয়ে গঠিত পরামর্শক কমিটি। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জানান, সুপারিশ অনুযায়ী প্রাথমিকের শিক্ষক পদে প্রবেশ হবে ১২তম গ্রেডে, ২ বছর পর স্থায়ী ও তারও ২ বছর পর সিনিয়র শিক্ষক হিসেবে ১১তম গ্রেডে হবে পদোন্নতি। প্রধান শিক্ষকের জন্য সুপারিশ করা হয়েছে ১০ম গ্রেড। শিক্ষক পদে প্রবেশ ১২তম গ্রেডে, ২ বছর পর স্থায়ীকরণ, আরও 2 বছর পর ১১তম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বেতন ও পদোন্নতি নিয়ে কমিটি থেকে আসা সুপারিশ সব শিক্ষকরা সম্মত হলে বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি তিনি জানান, ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে। যেটা হাইকোর্টের রায় হয়েছে তার এগেইনস্টে আমরা আপিল করেছি বিষয়টা পুনর্বিবেচনার জন্য। প্রাথমিক শিক্ষকগণের বেতন ও পদোন্নতি বিষয়ে কমিটি কিছু সুপারিশ করেছেন। যদি শিক্ষকগণেতে সম্মত থাকেন তাহলে আমরা তো বাস্তবায়নের চেষ্টা করব। এদিকে পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা ফিরুক, এটা চায় না পরামর্শক কমিটি। জানান, পিএসসির পরিবর্তে সুপারিশ করা হয়েছে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে মৌলিক দক্ষতা জরিপ করে বিদ্যালয়কে সবুজ হলুদ লালে চিহ্নিত করার প্রক্রিয়াকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।